এক এক দেশের ভাষা আর এক দেশের হাসা, এটা আমাদের দেশেই সম্ভব, অন্য কোথাও নয়। যেমন কোথাও যদি কাউকে শালা বলেন, আপনাকে পিটাবে, শালা বললি কেন। কিন্তু ঢাকা শহরে বাপ ছেলেরে শালা কয়, ছেলেও বাবারে বাবা হালা কই গেছিল, বাবা বলে পোলা হালা কইয়া ছেলে কয় বাবা বুঝলা গেছো, আমি হালারে পাঠাইছিল, হ্যাঁ নিজেরও নিজে হালা কইছে। আমি যখন ৭৫-এ প্রথম ঢাকায় আসি, খুব ছোট্ট মানুষ, এসে দেখলাম যে বুড়াও হালা জুয়ানও হালা ব্যাপারটা। আমি বললাম বুড়ারে সমন দিয়ে না কইবা, বুড়া কয় তুমি হালা ভিতরে ঢুকলা কেন। এটা হলো ভাষার সৌন্দর্য। এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ বলেছেন ভাষা দিয়েছি তার যাতে একজন আরেকজনকে চিনো। যখনই কেউ বলে তোরে বুঝতে আমার আমদুমু, কয়টার বাড়ি হয় গাজীপুর নয়নসিংদী, আর যখনই কয় পুতুনায় সদরি কিলাই দিমু কোন খাই যাইগা আছে না। আবার যদি কয় পুতুনায় শিবাজি হয় সারিগাত নাই শিবাজি, তুই ভ্যান আছো, আমি ভালো আছি, আমি গম আছি। কি ছোট্ট একটা দেশ, কত ভেরিয়েশন দেখেন। এই বেড়া আইসো কুম্ভে, এই আইসো কুম্ভে, কই বাড়ি কোথায়? ওই দেখেন কোথায় বাড়ি, বরিশাল, কুম্বালা আইসো, বাড়ি কোথায়? দেখছেন, এটা আরাফু যাতে একজনকে চিনতে পারো। তবে ভাষা জানার মধ্যে কোনো পয়সা হওয়ার মধ্যে কোনো সম্মান, আসল সম্মান হলো তাকওয়া, যার বেশি সম্মান তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার সম্মান যত বেশি চাও তত বেশি মুত্তাকি হও, সম্মান বাড়িয়ে দিবেন কে? যেমন দেখেন আমাদের নবী কত বড় তাকওয়া ছিল, সবচেয়ে বেশি বড় মুত্তাকি ছিলেন তিনি। যেই কাফেররা তিনাকে মারছিল, সেই কাফেরদের টাকা তিনি আমানত রেখেছেন। আল্লাহু আকবার। কাফেরদের সম্পদ আমানত তার কাছে। তিনাকে যখন কাফেররা পিটিয়ে বের করে দিবে, সারা বাড়ির পাশে 100 যুবক লাইন ধরেছে রাসূলকে মেরে ফেলবে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়েছে। সকাল বেলায় যখন তিনি বের হবেন, তাকে মেরে ফেলা হবে। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, আমার হাবিবকে গিয়ে বলো এই রাতে যেন ইব্রাহিম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি হিজরতে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন, আপনাদের কষ্ট হচ্ছে, মনোযোগ করে দেই, কতক্ষণ থাকবে? হ্যাঁ আচ্ছা, আপনার সাথে থাকেন, আমি একটু বলে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরকম যে দেশের মানুষের ইসলামের জন্য প্রাণ আছে, ওই দেশে ইসলামের উপর কেউ আক্রমণ করতে পারবে না। আল্লাহ কবুল করুন। এই ঐক্যটাকে আল্লাহ বজায় রাখুন। আমরা মসজিদে যেমন যাই, আমরা এখানে যেমন এসেছি, সমাজেও যেন এরকম ঝগড়াঝাটি না করে আমরা শান্তিতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাকে কাবরুল বলেছে আপনাদের এই থানাতে কোনো ঝগড়াঝাটি কেস কামারি কিছু নেই। কি বলেন, ঠিক তো? এই আপনার সার্টিফিকেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকমই আমরা চাই। দল একজন একটা করতে পারে, কিন্তু আপনি একদল করলে আপনার বিরুদ্ধে আমি কেস দিব, আপনি আবার ক্ষমতা পেলে আমার বিরুদ্ধে কেস দিবেন, তাহলে কেস খাইতে খাইতে কবর যাইতে হবে। ও যেদিন কবরে যাইতেছে সেই দিনও হের হাজিরা চলতেছে। এটা কেমন হয়ে গেল? এটা যেন না হয়। আপনি আরেকজনকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের সুবিধা করেন, আপনার সুবিধা করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন একজন লোক কাফের, এমন ভালো করে খাইয়েছেন, ওই কাফেরের কাপড় নষ্ট হয়ে গেছে। কাফের চিন্তা করলো, রাসূল যদি টের পায় কাপড় নষ্ট করছি, আপনার বাড়িতে যদি কেউ খায়া কাপড় নষ্ট করে কি করবে? কি করবে? ওরে দইটা বাইরে ফেলাবে। বলে বেটা তোরে এত দুইটালা গানা গাওয়াছিস যে আগুন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে রাতের অন্ধকারে তিনি বেরিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছেন, বিছনা পরিষ্কার করলেন, কিছুই বললেন না। পাচ্ছে না। 2 দিন পরে পেয়ে বলল, আপনি কষ্ট পেয়েছেন বলে এই জন্য চলে এসেছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কত সুন্দর ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কথা বললেই তিনি মনে করতেন রাসূল তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কারোর সাথে যখন কথা বলতেন পুরা তার দিকে ফিরতেন, কোনাচ্চা কখনো তাকাতেন না। এই কর্নারে তাকানো কোনদিন কোন নবী করেন নাই, এরকম আল করে কিচ্ছু করেন নাই, ডাইরেক্ট
আপনাকে সালাম দিয়েছি, আপনার দিকে পুরো অ্যাটেনশন। যতক্ষণ আপনি হাত মিলিয়ে রাখছেন ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যখন কেউ হাত মিলাতো তিনিও তার হাত ধরে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ ঝালিয়ে না চোখে চোখে আই কন্টাক্ট করতেন। সুবহানাল্লাহ কি ইচ্ছা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন বাড়ির চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জাল্লা শানু আমি কিভাবে বের হব? জিবরাইল আমিন বললেন আপনি কিছু বালু নিয়ে 7 রোজু করে ফু দিয়ে ছেড়ে দেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم فأغشيناهم فهم لا يبصرون। এটা পড়েন, যত বড় দুশমন হোক কিচ্ছু চোখে দেখবে না, আল্লাহ আপনাকে উদ্ধার করে নিয়ে যাবেন। রাসূল কিছু বালু ফু দিলেন। আচ্ছা, বালু ফু দিলে কি সোজা যায় না ঘুরে ঘুরে যায়? কথা বলেন, বালু যদি ঘুরে ঘুরে যায়। আপনি এখানে ফু দিলেন, ধরেন এখানে ফু দিলাম আমি, এই বালুগুলো কার চোখে যাবে? আনোয়ারের চোখে। তোমার নাম কি? শহীদ। তুমি তো কত বছর ছিল? হ্যাঁ, যে মোশাররফ। এমনি ফু দিলে এই 3 জনের চোখেই তো যাবে, নাকি ঘুরে ঘুরে সবার চোখে যাবে? কথা বল না, কথা বুঝেন না? 3 জনের চোখে যাবে। কিন্তু যেহেতু বালু নিক্ষেপের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি বালুগুলো উঠিয়ে ছেড়ে দাও, বালু কাফিরের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই বালু আছে না নাই? রমিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। রমিয়ন মানে কি? ক্ষেপণাস্ত্র। আস্তাইদু লাহুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল। আল কুওয়াতু হিয়ার রামি। বুখারী বর্ণনা, আল কুওয়াতু হিয়ার রামি, আল কুওয়াতু হিয়ার রামি। কুওয়াত শক্তি হলো ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন নয়, আমাদের ক্ষেপণাস্ত্র আল্লাহর বালু। এমনি নিক্ষেপ করব কাফেরের চোখ বন্ধ হয়ে যাবে। রাসূল যখন বালু তুলে ফু দিলেন সবগুলো চোখ কসলাচ্ছিল। চোখে বালু গেলে কি করেন? চোখ কসলায়। এমনই নদী আল্লাহ চোখের ভিতরে দিয়েছেন। 20 বছর 40 50 বছর বালু পড়ে, বন্ধ করলেই বালু আবার পরিষ্কার হয়ে যায়। একটু চিন্তা করেন কি পানি এটার ভিতরে দিয়েছেন, কি পানি জিহ্বার ভিতরে দিয়েছেন। বলেন তো জিহ্বার ভিতরে কি পানি, যে পানির ভিতরে 7টা টেস্ট অনুভব করা যায়। একটা জিনিস পচা জিহ্বায় দিলে টের পায়, গরম না ঠান্ডা জিহ্বায় দিলেই টের পায়, মিষ্টি না টক কোথায় দিলে টের পায়। মিষ্টি যদি পুরুষে পায় খায় বেশি, আর ডায়াবেটিস রোগীরা তো মিষ্টি চুরি করেও খায়। আমরা খাওয়ায় বসেছি তো, বাড়িওয়ালা ছিলেন খুব জলি মাইন্ড। তিনি বলছেন আপনারা খান, রিক্স আমার। ডায়াবেটিস রোগী 2 জনকে 1 কেজি রসমালাই খাওয়া দিচ্ছে, কয় খান, রিক্স আমার। এই 2 সোজা মানুষ খায় উঠছে, ঢাকায় মানুষ শিখছে হ্যাঁ রয়েছে। এরপরে সকালে ফোন দিচ্ছে, ভাই আমরা তো 8 বার পারতাছি না, ঠ্যাং খুলে গেছে যা, কয়েকবার আপনার রিক্সে 8 বার থাকে। আমি সব রিক্স নিলে তো আমার চোর মুখে। কত ভালো খাওয়ার, মানুষকে খাওয়ানো, এটা অনেকের কাজ, ঠিক না ঠিক? সানন্দে চিত্তে খাওয়াবেন। মুশরিকরা কিপটা হয়, ইহুদিরা কিপটা হয়, এজন্য মানুষকে তারা খাওয়াতে চায় না। কয় দাদা যে খাবেন না খেয়ে আসছেন, একটা বিস্কুট দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু। আরে সবটা খাম কি বিস্কুট? আমার সাথে কারণ হয়েছে, আমি ওই যে দমদম এয়ারপোর্টে বসে আছি, একজন আমাকে বিস্কুট দিয়ে বলল দাদা সবটাই খেতে হবে কিন্তু। আমি কয়টা দিয়েছো গো? কয় দাদা একটা। কয় দাদা চা দিয়ে খাইন কিন্তু, তাকায় দেখি যে চা একটুকু হবে না। আর মুসলমানরা নিজে না খেয়ে মেহমানকে দেয়, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ায়, ঠিক না ঠিক? আসলেই মেহমান প্রথম তার ঘরে খাবার দেয়, এটাই হলো ইসলামের ঐতিহ্য। আজকে আপনাদের এখানে এসেছি, আমি গত বছর এসেছি। মুলগাঁও তো অনেক পুরানো জায়গা, মুলগাঁওর এই মাদ্রাসাটাও অনেক পুরনো, আপনার দিকে খেয়াল রাখবেন, এটা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় সাহেব তিনি বলেছেন এখানে বিল্ডিং করে দিবেন আমাকে। হ্যাঁ, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, মাশাআল্লাহ, এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের দরকার এখানে ভালো পড়াশোনা যেন হয়, এতিমরা যেন ভালো থাকতে পারে, সেই ব্যবস্থা আপনারা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে যখন হাতে হাত ছাড়িয়ে চোখ মুছছেন, আস্তে করে বেরিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে একটা নক করলেন। ঈমান দেখেন, একটা নক করার সাথে সাথে তিনি বেরিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর ঘুমান নাই? কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে হিজরতের রাতের সাথী করবে,
সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না, আমি এই পিলারের সাথে দাঁড়িয়ে থাকি, কোন রাতে আপনি এসে আমাকে খুঁজবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামানা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, তোমরা আমার উম্মতের উপর রহম করো। আমাদেরকে আবু বকরের উম্মত বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের উম্মত বলেছেন। সমস্ত জাতির সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের আমল এক পাল্লায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? সমস্ত উম্মতের আমল এক পাল্লায়, আর ওমর ফারুকের আমল এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? সুম্মা রুফিআল মিজান, তারপরে আল্লাহ মিজান তুলে নেবেন। আবু বকরের আমল এতই চমৎকার, আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের আমল পেশ করবেন, আল্লাহর কাহার রূপ রহমান হয়ে যাবে। এজন্য চারজন খলিফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই চার খলিফার সুন্নাতকে তোমরা অনুসরণ করো। আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নাত দিলাম, আমার চার হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নাত দিলাম, তাদের শেষ বাড়ি দিয়ে এগুলোকে টানিয়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। সেই কাফেররা এখনো দুনিয়াতে আছে না নাই? আমাদের ভয় পাওয়ার কোনো দরকার? এই ভয় শূন্য হওয়ার জন্য মসজিদে যেতে হবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি লা ইয়াখশাউনা ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাবে আল্লাহ বলেন, যারা আল্লাহ বাণীকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে তারাই শিরক করলো। আল্লাহ ছাড়া যারা মানুষকে ভয় করে তারাই শিরকের জন্ম দিল। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ। এইজন্য রাসূল বলেন, ইয়াক্তাব সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো তার উপর। এখন আমরা ওলি হতে চাই, কিন্তু নামাজ নাই ওলি হওয়া যাবে? ঈমান নাই ওলি হওয়া যাবে? বেপরদিগি ওলি হওয়া যাবে? বেড়িদেরকে ধরে ধরে বায়াত দেয়, বেড়িদের থেকে খেদমত নেয়, এরকম ওলি আছে না? এগুলো ওলি নয়, এগুলো হলো শয়তান। ওলি হতে হলে তোমাকে পর্দা মানতে হবে, ঠিক কি না? পর্দা মানতে হবে। ওলি হতে হলে তোমাকে ইসলামের অনুশাসন মানতে হবে। আমাদের দেশের মানুষ অনেক সরল, আপনাদের এই গাজীপুরের লোকেরা অনেক সরল, অনেক সরল। আমাদের সারা দেশের বাংলাদেশের সব মানুষরা আল্লাহকে ভালোবাসে, ঠিক কি না? আল্লাহ জিকির কোনভাবে কেউ করলে তারপর মানুষ খুশি হয়ে যায়, জিকির তো করছে, হাই যা কর, জিকির তো করছে। মানুষ এত সরল আমাদের দেশে, এই জন্য এরা সুবিধা নেয়। আমি এবার ধানমন্ডি দিয়ে আসছিলাম, দেখি যে রাতের বেলায় ছালার চট গায়ে একজন লোক, সারা শরীরে ময়লা, তার পিছনে মেয়েরা হাঁটতেছে, গাড়ি থামায় থামায় সাহেবরা হাঁটতেছেন। আমি বললাম, কে গো? কয় হুজুর, ওনার ভিতরে অনেক জিনিস, জিনিস যা আছে তো বেরি হয়ে গেছে সব, এটার পিছনে হাঁটেন কেন? উলঙ্গ যারা, তাদের কাছে শয়তানও যায় না। যে উলঙ্গ হয় তার কাছে কোন রহমতের ফেরেশতা থাকে? এটা রাসূল বলেছেন, একাকী যখন থাকবা তখন উলঙ্গ হবা না, কখনো নিজের সতরের দিকে তাকাবা না, অন্যের সতরের দিকে তাকাবা না। ডান হাতে কখনো নিজের সতর ধরবা না, বুখারীর বর্ণনা। ডান হাতে এটাকে ধরবা না। যদি বাম হাত অসুস্থ হয়, আপনার যদি কোনো কাজ থাকে অসুস্থতার কারণে, আপনি সেটা স্পষ্ট করতে পারেন, নিজের সতর অন্যের সতর দিকে তাকানো হারাম। এই জন্য যত অবৈধ চ্যানেল আছে এই সবগুলো নিষিদ্ধ হওয়া উচিত। আমরা আমাদের আজকে তুর্কি আবার এই যে প্রতিনিধি আছে কামরুলের মাধ্যমে বলবো, এটা যেন একটা আইন পাস হয় বাংলাদেশের পার্লামেন্টে, ভারতীয় সব চ্যানেল নিষিদ্ধ করা উচিত। কারণ তারা আমাদের কোন চ্যানেল দেখতে দেয় না, তাদের চ্যানেলে শাশুড়ি বউ কিলাকিলি ধরাধরি আছে, ঠিক কি না? পরকীয়া প্রেম এত বেড়েছে এই চ্যানেলগুলো দেখার কারণে। এই জঘন্য চ্যানেল বন্ধ হওয়া উচিত। আমি যখন এটিএন বাংলাতে কথা বলা শুরু করেছি 1998 থেকে, তখন প্রায় ফোন পেতাম ক্যালকাটা থেকে। ফোন করে বলতো, স্যার
আমরা আপনার আলোচনা শুনে আমরা 20টা ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছি, এত ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে এটিএন বন্ধ, এনটিভি বন্ধ, আমাদের যতগুলো চ্যানেলে ইসলামী প্রোগ্রাম কিছু কিছু আছে না নাই, সব বন্ধ। তো তোমরা আমাদেরটা বন্ধ করেছো, তোমাদেরটা আমরা চালু রাখবো কোন পোষা? আমি এটা বিনয়ের সাথে বলবো। এরপর ওয়েস্টার্ন যে সমস্ত চ্যানেল আছে, ডিশে অনেক চ্যানেল আছে যেগুলোতে নোংরামি দেখানো হয়, এত নোংরা শয়তান হতে পারে না, সেই চ্যানেলগুলো আমরা চাই বন্ধ হয়ে যাক, ঠিক কিনা? ছোট্ট সিঙ্গাপুর আকাশ সীমাকে কন্ট্রোল করেছে, আপনারা পারেন না কেন? রাতের বেলায় নোংরা যতগুলো ফর্নিকেশন এন্ড অ্যাডাল্টিভ চ্যানেল আছে সবগুলো বন্ধ হওয়া দরকার। ফেসবুকের ভিতরে যেন কোনো নোংরামি আসতে না পারে, নোংরামিগুলো রাষ্ট্রীয়ভাবে ব্লক করে দেওয়া উচিত, ঠিক কিনা? তাহলে আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরাও বাঁচবে। ওই যে স্কুলের সামনে ছেলেরা এতিমের মতো খাড়িয়ে থাকে, এতিম কি লেখে জানেন? ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। আরে ছেলে, তোমাকে আল্লাহ এত সুন্দর করেছে, তোমার জুটিও আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? জোলেখা কয়টা দুয়ার লাগানো সেটা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য, তিনি কার উপরে তাকবীর করলেন, দরজার দিকে দৌড় দিলেন, একটা একটা করে সবগুলো দরজা খুলে দিল, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সারা বেচাইন হয়ে গেলেন, বিবাহ হলো, মিশরে দিয়ে রওনা হলেন। কোরআনের ভিতরে ঘটনাগুলো আছে না নাই? ইচ্ছা বললেও কোরআন থেকে বলেন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ইচ্ছা পৃথিবীতে আর হতে পারে? মিশরের প্রেসিডেন্ট ছিল দুরাচার চরিত্রহীন, জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার সাথে কে? শি ইজ মাই সিস্টার, হিয়া উখতি, উনি আমার বোন। কারণ ওই দুশ্চরিত্র রাজা মতলব ছিল যদি স্ত্রী বলে স্বামীটাকে মেরে ফেলে, ওই স্ত্রীকে ভাগায় নেয়। এই জন্য তিনি কি বলেছেন? বোন বলেছেন। সারার দিকে হাত বাড়ালো, তিনি মাপ চাইলেন কার কাছে? আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। আমাদের মায়েরা মেয়েকে পর্দা শিখান, মেয়েকে বোরকা পরান, মেয়েকে সৌন্দর্য ঢেকে স্কুলে পাঠান। আপনার মেয়ের দিকে কোনো ছেলে যদি হাত বাড়ায়, ওই যে সারার দিকে যে কাফের হাত বাড়িয়েছে তার হাতটাকে অবশ করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? তবে আমাদের জন্য ভয়ও আছে। আমাদের সিরাজের বিচার হয়েছে কিনা আমি জানি না। এই যে জিনাগুলো হচ্ছে, বিচার হচ্ছে, এগুলোর বিচার উপস্থিত হওয়া উচিত, স্টুডিয়ামে নিয়ে একটা বিচার করা উচিত, টিভিতে দেখানো উচিত কিভাবে একটা মেয়ের সাথে ধর্ষণ করলে বিচার হয়, সাথে সাথে সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ফালিয়াশাদ তায়ফাতুম মিনাল মুমিনিন, যখন তোমরা কোনো বিচার করবা, ফৌজদারি বিচার, এগুলো মুমিনদের সামনে করো, যাতে করে মুমিনরা দেখে। যেমন চুরির ব্যাপারে কথা এসেছে, চুরি যদি আপনি আইন পাস করতে চান, আগে পেটে খাওয়া দিতে হবে। ক্ষুধা পেটে রেখে চুরির আইন আপনি পাস করতে পারবেন না। জিনার আইন পাস করার আগে জিনার চ্যানেলগুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। চ্যানেল বন্ধ না করে আপনি জিনার আইন দিতে পারবেন না। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। At that time Umar Faruk was the chief of Khalif, তিনি ছিলেন মুমিনদের চিফ, খলিফাতুল মুসলিমিন। তিনি মিশরের যিনি গভর্নর তাকে দেখলেন, এখন চোর ধরা পড়লেই তার হাত কেটে দিও না, আগে খবর নাও তার পেটে ক্ষুধা আছে কিনা। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাকে কিছু দিয়ে তারপরে বিদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর। আর যদি ক্ষুধার জ্বালায় চুরি না করে, যদি স্বভাব চোর হয়, আমাদের দেশটা শেষ করেছে স্বভাব চোরে, অভাব চোরে। ব্যাংকের টাকা চুরি করে মনে করে তিনি নিরাপদ না, তুমি নিরাপদ না। ব্যাংকের 1 টাকা তুমি মারলা, 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। রাস্তার একটা ইট ঘরে আল্লাহ একটা পিলার নিয়ে আসলা, 17 কোটি 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে। এগুলো জনগণের সম্পদ। একটা জামা একজন সাহাবী না বলে নিয়েছেন খন্দকের যুদ্ধে, একটা জামা, খন্দকের খয়বরের যুদ্ধে। তিনার গায়ে তীর এসে তিনি শহীদ হয়ে গেলেন। পিছন থেকে একজন মহিলা বললেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, কি খুশনসিব, তিনি জান্নাতি। রাসূল বললেন, তুমি কেমনে জানলা তিনি জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, তুমি বলো। আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমরা কাউকে জাহান্নামীও বলবো না, জান্নাতীও
বলবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলেছে এই সাহাবী একজন একটা জামা না বলে নিয়েছে, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একজন সাহাবী এক টুকরা সুতা উঠালেন, সুতো উঠিয়ে বলেন, এই সুতা যদি আমি না বলে নেই, আহাদিকে ধাতুন মিনান না, এটাও কি আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই সুতা যদি তুমি না বলে নাও, এটাও আগুনের টুকরা হয়ে তোমার শরীর জ্বালিয়ে দিবে। এই জন্য খবরদার কোনো ভাইয়ের হক খাবেন না, কোনো বোনের হক মারবেন না। আমাদের দেশে এটা কমন। বাপ মারা যায়, বাপ মারার আগে বোনদেরকে বলে, মা তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম। হারাম। আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, এটা বাপ মা মারা গেলে। আর যদি জীবিত অবস্থায় বন্টন হয়, নোমান ইবনে বশীরের বুখারীর হাদিস, যদি জীবিত অবস্থায় বন্টন হয়, মেয়ে যা পাবে ছেলেও তা পাবে সমান। মেয়ে 1 বিঘা, মেয়েও ছেলেও 1 বিঘা জীবিত অবস্থায়। আর যদি পিতামাতা মারা যায়, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। ইসলাম বিরোধীরা বলেছে ইসলাম নাকি মেয়েদের উপর অবিচার করেছে। তুমি তো ইসলামও চিনো না, কিছুই চিনো না। মেয়েদের 3 জায়গা থেকে পাওয়ার সুযোগ আছে। কয় জায়গা? মেয়েরা বাপের থেকে পায়, ছেলের থেকে পায়, স্বামীর থেকেও পায়। আর ছেলের কয় জায়গা থেকে পাবে? কয় জায়গা? ছেলে মাত্র 1 জায়গা থেকে। এই ছেলেকে যদি বেশি দেয়া না হয়, মেয়েরা যতবার আসবে, ছেলের বাড়িতে যতবার বেড়াতে আসবে, সব খরচ কার? খরচ কার? ছেলের ভাইয়ের। স্বপনের বোন যতবার স্বপনের বাড়িতে আসবে, স্বপনকে কাপড় দিতে হবে, জামা দিতে হবে, সব দিতে হবে। তো যদি বেশি না হয়, দিবে কেন? ইসলামের বন্টন কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যখন এই আয়াত নাযিল হলো। সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহি আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধ করতে পারে না ঘোড়া চড়ে, তাদেরকে আবার সম্পদ থেকে ভাগ দিতে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কার বন্টন? আল্লাহর বন্টন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা সন্তান বন্টন করে ঠিক মতো না যায়, ওরা জাহান্নামকে দুনিয়া থেকেই বরাদ্দ করে যায়। বহু পিতামাতা জাহান্নামকে দুনিয়া থেকে বরাদ্দ করে যায়, সম্পদ সব একচেটিয়া মেয়েকে ছেলেকে দিয়ে দেয়। এরকম পিতামাতা আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদেরকে কিছুই দেয় না। এই পিতামাতা জাহান্নাম বরাদ্দ করে নিল। আপনার উচিত আপনি লিখে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসিয়তনামা বালিশের নিচে লিখে রাখো। তোমার কোথায় কি সম্পদ আছে, কোথায় কত টাকা আছে, তোমার বিবিকে জানাও, তোমার সন্তানদেরকে এটা ট্রান্সফার করে রাখো। এনি টাইম ইউ কুড ডাই, যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। সেজন্য আপনি তৈরি থাকেন। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। ঈমানদারের মধ্যে যারা বলবে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, মুমিনদের মধ্যে যারা বলবে এটার প্রতি ঈমান আনলাম, এটার প্রতি কুফরি করলাম, এরাই হলো আসল কাফের। আমাদের বলতে হবে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সবার উপর ঈমান আনলাম। ঈমান আনলাম ফেরেশতার উপর, নবীদের উপর, নবীদের আদর্শের উপর। ঠিক আছে? ঠিক। নবী নামাজ পড়ছেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব। নবী বিবিকে পর্দায় রেখেছেন, আমরাও বিবিকে পর্দায় রাখবো। নবী কোনদিন আলাইহিস সালাম বিবিকে পরে খাওয়ান নাই, আগে খাওয়াইছেন। আমরাও বিবিকে আগে, কথা বল না, বিবিকে আগে খাওয়াবো। বিবির মুখে খাবার তুলে দেন। আজকে এখানে যারা এসেছেন, গিয়ে বিবির মুখে খাবার তুলে দেন। এখানে এরকম অনেক ভাই আছেন যারা বিবির গায়ে হাত তুলেছেন, আছে না? কথা বল না। আমি এখানে কথা মাহফিলে বলতেছিলাম নিউ ইয়র্কে, যে ইউ মাস্ট ফিড ইউর ওয়াইফ বিফোর ইউ টেক দ্য ফুড। আপনি খাওয়ার আগে আপনার বিবিকে খাওয়াবেন। একজন উঠে বলল, হোয়াট ইজ সিলি থিংস ম্যান, আপনি কি বললেন? বিবিকে খাওয়াবেন? বিবি তো আমাকে খাওয়াবে। আমি বললাম, কি হলো? বিবি আপনাকে খাওয়াবে, ঠিক আছে, কিন্তু আপনি বিবিকে খাওয়াবেন না, এটা কোথায় পেয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে না খেয়ে বিবির মুখে খাওয়া তুলে দিতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, সারিদ রাসূল খুব পছন্দ করতেন। সারিদ হলো ছোট ছোট গোশতের টুকরা করে বেশি করে পানি দিয়ে রান্না সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা আয়েশা বলছেন যে সারিদ রান্না করে একসাথে বসতাম, প্রথম সারিদের টুকরাটা সারিদের ভিতর রুটি ভিজে রাসূল আমার মুখে তুলে দিতেন। আপনি বিবিদের অধিকার কি দিয়েছেন? বিবিদেরকে বাজে নামে ডাকে, এরকম লোক আছে না নাই? মহারানা দেয় না, এরকম লোক আছে না নাই? সারাদিন বিবিকে খাটায়, ঘর পরিষ্কার করে কে? বলেন। ঘর ঝাড়ু দেয় কে? রান্না বাড়া করে কে? কাপড় ধোয় কে? মায়ের খায় কে? হ্যাঁ, কি সুন্দর করে মিলে মিলে। কোথায় পেয়েছেন এগুলো?
রাসূল 11 বিবি থাকার পরে নিজের কাপড় নিজে ধুয়েছেন। হুজুরদেরকে প্রশ্ন করেন, আমরা যারা কথা বলি আমাদেরকে প্রশ্ন করেন, যেন বেদলিল কথা না আসে। হুজুর আপনি কখনো কাপড় ধুয়েছেন? আমার বাসায় গিয়ে খবর নেন। নিজে আমল যারা করবে না তাদের কথা তো প্রভাব পড়বে না। আপনি আপনার বাচ্চাকে ধোয়ান, আপনার বাচ্চাকে পরিষ্কার করেন। বাচ্চাকে মা পরিষ্কার করে দিলে আপনি কি সুন্দর আদর করেন, আমার গুন্টু, আমার নুন্টু, লুল্টু। লুল্টু যখন মুছে দেয়, কয় এই ধরো ধরো তোমার পোলা মুছে দিচ্ছে। তো এতক্ষণ ছিল তোমার পোলা, মুছে দেওয়ার পরে বহু পোলা হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা বাচ্চা হয়েছে, ওদেরকে নিজে লালন পালন করেছেন। হাসান হুসাইনকে লালন পালন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের সাথে খেলতেন। বাচ্চাদেরকে যারা মারে এরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী। বাচ্চাদেরকে মারে, বিভিন্ন হেফজখানা আছে না নাই? কথা বলেন না কেন? প্রাইমারি স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম স্কুল আছে না নাই? ঠাকুরগাঁয়ের এক মহিলা এনজিও কর্মী এক বাচ্চার কান কেটে খেয়ে ফেলেছে, কান ছিঁড়ে ফেলেছে। বাচ্চাদেরকে মারার কোন অধিকার কোন হুজুরের নাই, কোন আলেমের নাই, কোন শিক্ষকের নাই। যে এটা করবে গর্দানে নিয়ে তাকে প্রস্তাব থেকে বের করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কন্ট্রোল করতেন, চোখ দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেন। মারা তো দূরের কথা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একদিনও চোখ রাঙান নেই, একদিনও বলেন নেই এটা করো নাই কেন, এটা করেছো কেন, একদিনও বলেন নেই। একদিনের কথা খুব মনে পড়ে। আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। দীর্ঘ সময় অপেক্ষা করে রাসূল মাঠে আসলেন, দেখলেন আমি খেলছি, আমাকে ডাকলেনও না। মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ চোখ পড়েছে আমার। আমি এসে রাসূলের বুকের সাথে দাঁড়ালাম, মুখের দিকে তাকালাম। রাসূল মুস্কি হেসে আমাকে বলেন, আনাস তোমাকে যেটা বলেছি সেই কাজটা আমি করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন ওই যে মুস্কি হাসির শাসন, ওই শাসন কোনোদিন আমি ভুলে যাই নাই। বাচ্চাদেরকে মারলে ওদের প্রতিভা নষ্ট হয়, বাচ্চাদেরকে মারলে ওদের স্মৃতিশক্তি ভ্রম হয়। অনেক বাচ্চাকে মারার কারণে বাচ্চারা হেফজখানায় যায় না, আসে না নাই। কথা বলেন না কেন? আমি সাক্ষী জ্বলন্ত। আমার 6 বছরের ছেলে, তাকে হেফজখানায় দিয়েছি, এসে রিপোর্ট করেছে আবু যাও না। কেন? মেরেছে। কে মেরেছে? হুজুর মেরেছে। কি দিয়ে? লাঠি দিয়ে। পরে খবর নিয়ে না, হুজুর ভয় দেখেছে। তো ভয় দেখেন, আপনি চকলেট দিতে পারেন না? আপনি কোরআন শরীফ পড়ান, রাসূলের সুন্নাত জানেন না কেন? আপনি কোরআন শরীফ পড়ান, বাচ্চার গায়ে হাত তুলে এত মজা লাগে কেন? পিটিয়ে চামড়া তুলে দেয় বাচ্চাদের। কোন হাদিসে পেয়েছো যে স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, ওর যেন কোনো সময় শিক্ষকতা না থাকে, ও শিক্ষকতার যোগ্য না। শিখো, যে সমস্ত দেশকে গালি দাও ওদের থেকে শিখো। আচার গুড টাচ মেয়েরা বুঝে, ব্যাড টাচ আপনি করবেন, ও বুঝে, আপনি এটা করতে পারবেন না। আজকে আমাদের দেশে মাদ্রাসায় পর্যন্ত বাচ্চারা সিকিউর না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এ সমস্ত মাদ্রাসা শিক্ষকদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এরা ইসলামের বদনামি করেছে, কলম করে বেশি ইসলামের উপর। আর যে সমস্ত স্কুলের স্যাররা, এই যে আমাদের দেশের সবচেয়ে ভালো মহিলা স্কুল কি নাম? বেকারুন প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে একজন হিন্দু টিচার মেয়ের সতীত্ব হরণ করেছে। একজন শিক্ষককে মেয়েরা, ছেলেরা কত উপরে মর্যাদায় দেখে, ঠিক কিনা? আজীব তামাশা। কত জাহেলিয়াতের যুগ ছাড়িয়ে গেছে আমাদের লোকেরা। বিবির উপর অত্যাচার করেন। রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ স্বামীর ব্যাপারে কমপ্লেইন নিয়ে এসেছি। রাসূল বললেন, আমার কোন বিবির কাছে তুমি থাকো, সকালবেলায় আমি তোমার কমপ্লেইন শুনবো। সকালবেলায় ডাকলেন মহিলা সাহাবিয়া, বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে গত রাত আমি সবচেয়ে ভালো ছিলাম। রাসূল আর স্বামীর থেকে শুনেন নাই, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, যাও তার স্বামীকে বলে দাও মহারানা এসে দিয়ে যেতে, তার খোরপোল দিয়ে যেতে, তার বিবি তার থেকে আলাদা হয়ে গেছে। আপনি বিবির উপর অত্যাচার করবেন, প্রতিবেশীর উপর অত্যাচার করবেন, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। আপনার প্রতিবেশী হোক হিন্দু, তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না। আপনার প্রতিবেশী হোক বৌদ্ধ, তার উপর আপনি অত্যাচার করতে
পারবেন না। রাসূল বুখারী হাদিসে নিষেধ করেছেন। আপনাকে যদি মারে আপনি তার প্রতিবাদ করতে কথা বল না কেন? আপনাকে মারতে আসলো, আপনি কি করবেন? না ভাই মার, তুই মার, আমি খাই। এটা আমার ইসলাম বলে না। আপনাকে মারতে এসেছে, আপনার সম্পদ লুটতে এসেছে, আপনি যদি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যান আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। আপনার বিবিকে একজন গালিগালাজ করে যায়, আপনি বললেন আমার বিবিকে গালিগালাজ করতেছে, আমার সম্মান তো ঠিক আছে, আপনার কোনো সম্মানই নেই। আপনার বিবি আপনার ঘরের চাকরানি না মনে রাখবেন। বহু ঘরের বিবিদেরকে ভাইয়েরা, জামাই ভাইয়েরা গালিগালাজ করে, মা পিটায়, বাপে পিটায়, আছে না নাই? আবার বহু বিবিও স্বামীর উপর অত্যাচার করে। এখন বিবিরা ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন বন্ধু পাতায়, স্বামী না থাকলেই হিলু তুমি কোথায়। আবার মেয়েরাও ছেলেরাও এই কাজ করে। এই ফেসবুক ব্যবহার করা হারাম। যে ফেসবুকে চরিত্র নষ্ট করে এই ফেসবুক রাখার কোনো দরকার নাই। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাবে আপনার বিবি, মনের কথা বিবির কাছে শেয়ার করবেন, যেটা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণিমা রাতে বিবিকে নিয়ে দৌড় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা সাফিয়াকে ঘোড়ায় উঠিয়ে সে উটের রশি ধরে টানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওলি হওয়ার জন্য প্রথম হলো ঈমান। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, ওলি হওয়ার জন্য 2 নাম্বার কোরআন পড়তে হবে। কোরআনকে বন্ধু বানান, কোরআন পড়তেই পারে না। কোরআনের মাদ্রাসায় ঢুকেন, কোরআন পড়ার কোনো বয়স নাই। আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা বুড়া বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। এরপরে 3 নম্বরে যদি আপনি ওলি হতে চান, আপনাকে ইসলামী শাসন মেনে চলতে হবে। ইসলাম আছে যেখানে আপনি যাবেন, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই। যেমন জুয়াতে যারা যায় তাদেরকে ইসলাম নাই। জুয়ার আড্ডায় যদি মারা যান আপনার মুসলমানের মৃত্যু হলো না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি যদি বেপরদিগির আড্ডায় যান, ছেলে মেয়ে একসাথে নাচছে, এরকম অনুষ্ঠান আছে না নাই? এগুলোকে কি বলে? ডিস্কো। সর্বনাশ। হ্যাঁ, ডিস্কো না, ওই যে কনসার্টটা কি জানি আছে না, কনসার্ট আপনাদের এখানে হয় নাকি? আলহামদুলিল্লাহ আপনার হেফাজতে আছে। কনসার্ট যেগুলো ছেলে মেয়ে একসাথে হয়, এরকম প্রোগ্রাম গুলো কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। পর্দা থাকবে, যেমন এখানে খুব সুন্দর পর্দার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। নামাজেও মহিলারা আসবে, ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে আসবেন, অসুস্থ মহিলাকে নিয়ে আসবেন। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের আনন্দে তারা শামিল হবে, দোয়া এবং আনন্দে তারা শামিল হবে, খুতবা শুনবে। ঈদের জামাতেও মহিলাদেরকে নিয়ে আসা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের কষ্ট হচ্ছে না? ও এই কি শোনো, 11:30 কতক্ষণ থাকবে? মাত্র ফজর ফেলে বাদ যাবো। আল্লাহ তুই আমারে বাঁচাইছিস মুরগা থেকে। এই ফজর ফেলে বাড়ি গেলে তো আমার তো জোহর হয়ে যাবে, আপনাদের না ফজর হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন ঈমান আনবা আর ভয় করবা কাকে? ভয় কাকে বলে? ভয় কোথায় থাকে? আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। তাকওয়া কোনো পোশাকের নাম নয়, তবে তাকওয়া একটা পোশাক আছে। আপনি অন্য ধর্মের পোশাক আপনি পরতে পারবেন না, এমন পোশাক পরতে পারবেন না যেটা শরীর দেখা যায়, এমন পোশাক পরতে পারবেন না যেটা খুব টাইট হয়। ছেলের জন্য মেয়ের পোশাক পরা হারাম, মেয়ের জন্য ছেলের পোশাক পরা। অনেক ছেলে এখন কান ফোড়ায়, অবশ্য এখানে নাই। অনেক ছেলে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট। ছেলের এই উরুনা, এই হাঁটু টাকুর উপর পর্যন্ত ঢাকা ফরজ। তবে উরুনি কারো কারো মতবাইল আছে,
কিন্তু আপনি আপনার এই টাকনুর উপর পর্যন্ত আপনি পরবেন। টাকনুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী, টাকনুর ঢেকে যারা কাপড় পরে তারা জাহান্নামের কাজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যেই মেয়েরা আওয়াজ করা জুতা পরে, নিষিদ্ধ এটা। হিল পরা মেয়েদের জন্য নিষিদ্ধ। হিল পরা প্রথম শিখিয়েছে ইহুদি মেয়েরা। হিল পরবে না মেয়েরা। মেয়েরা এমন জুতা পরবে না যেটা আওয়াজ করে, ঠক ঠক করে। মেয়েরা যখন সাজবে ওই সেজগুজ করে বাহিরে বের হওয়া নিষেধ, যে কোনো প্রোগ্রামে যাওয়া নিষেধ। আতর গায়ে দিয়ে, সুগন্ধি গায়ে দিয়ে মেয়েদের বাহিরে যাওয়া নিষেধ করেছেন কে? পুরুষেরা সুগন্ধি মাখবে, মেয়েরা রং মাখবে। মেয়েদের জন্য রংকে আল্লাহ হালাল করে দিয়েছেন। মেয়েরা রং মাখবে, সুগন্ধি মাখবে একমাত্র ঘরের ভিতরে। আবার মেয়েদের অলংকারের আওয়াজ যেন পুরুষের কানে না যায়। যখন কিছু চাইবে, মেয়ে ওয়ারাইল হিজাব, পর্দার ভিতর থেকে চাইতে হবে। হুকুমকার বন্ধু আসছে, কয় দোস্ত আসো আমার বেডরুমে আসো, বেডরুম আসো। এই হলো তোমার ভাবি, আর আমি হলাম তোমার বল্টু। তা আপনি তো পর্দা নষ্ট করে দিলেন। বিয়ের আসলে পর্দা নষ্ট হয়ে যায়। হলুদের অনুষ্ঠান করে, হলুদ না মরিচ? গায়ে হলুদ ভালো, হলুদ খুব ভালো। হলুদ স্মৃতিশক্তি ধরে রাখে, হলুদ শরীরের ক্ষমতা বাড়ায়, হলুদ শরীরকে অটুট রাখে, ব্রেন স্ট্রোক থেকে হলুদ হেফাজত করে। এই জন্য কাঁচা হলুদ খাবেন, রঙও সুন্দর থাকবে, ব্রেনও ঠিক থাকবে। ভুলে যায় যারা, অ্যাক্লেমেশিয়া না কি রোগ বলে এটাকে, ভুলে যায়, এদেরকে হলুদের রস খাইয়ে দেয়। হলুদ যদি শরীরে মাখা হয়, শরীরের নার্ভগুলো নরম হয়, তুলতুলে হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এই জন্য হলুদ আপনি মাখতে পারেন। কিন্তু মেয়েরা মেয়েদের হলুদ মাখবে, ছেলেরা ছেলেদের হলুদ মাখবে। ছেলে মেয়ে একসাথে হয়ে কয়, তোর বন্ধু, আমি তোর বন্ধু, তোর বইয়ের গায়ে আমি হলুদ দিলাম। তুই হলুদ দিলি না, ওই মেয়ের তাকওয়াকে তুই ধ্বংস করলি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো মেয়ের সাথে হাত মিলায়, মাথায় হাতুড়া পেরাক, তার মাথায় যদি পেরাক ঢুকিয়ে 3টা হাতুড়া দিয়ে পিটায়, এত ক্ষতি হয় না তার ঈমানের যত ক্ষতি হয়ে গেল। জানার উয়ুনান নাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো নজর। আমাদের লোকেরা সুবিধা খুঁজে বেড়ায়, কয় একবার দেখা তো জায়েজই আছে, একবার দেখা এরকম তাকিয়ে থাকে না। আপনার সামনে মেয়ে পড়েছে, আপনি আস্তে করে নজর নিজের দিকে নামিয়ে ফেলেন আর পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়েটা যদি বিপরীত দিকে হয় তাহলে আপনি তাকে লানত দেন। রাসূল বলেন, আল আরুহুন্না ফাইন্নাহুন্নাল মালউনা। একটা বিপরীত দিকে নারী যদি আপনি দেখেন রাস্তায়, তাকে লানত দেন। তা না হলে তার বিষ আপনার অন্তরের ভিতরে ঢুকবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। টেলিভিশনের মধ্যে এরকম অ্যাড দেয়া হয়, মেয়ে বেশি না কম? আরে খবরও দেখা যায় না, এত নোংরা অ্যাডভার্টাইজ দেয়। এই টেলিভিশনের মালিকগুলো, আল্লাহকে ভয় করো তোমরা। এত নোংরা অ্যাডভার্টাইজ তোমরা চালাও যেগুলো শয়তানও দেখতে পছন্দ করে না। তোমাদের মা বোন কোথায় থাকে? তোমাদের আত্মীয় স্বজন কোথায়? কি নোংরা ব্যবসাটা দিয়েও করবা? কি জিনিসের অ্যাড দিবে খবর নাই। এই সমস্ত অ্যাড যারা আনতাশিয়াল ফাহিশা লাহুম আযাবুন আলীম, যারা এই সমস্ত ফাহিশা ছড়ায়, কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দান করবেন। আমাদের মেয়েদেরকে আল্লাহ এখনো ভালো রেখেছেন। আপনি আপনার মাকে নিয়ে, বোনকে নিয়ে কোরআনের তালিম করেন। আপনি আপনার মা বোনকে নিয়ে কোরআনের তাফসীর দেখেন। আপনি আপনার মা বোনদেরকে নিয়ে ইসলামের তালিম দেন। আপনার মেয়েকে আপনি গঠন করে তুলবেন। মেয়েরা বাপের কথা বেশি শোনে, আর ছেলেরা মায়ের কথা বেশি শোনে, কিন্তু তার ব্যতিক্রম হয়। অনেক পিতা আছেন, ছেলের কথাও ছেলেও তাকে পছন্দ করে, মেয়েও পছন্দ করে। অনেক মা আছে, মেয়ের কাছেও প্রিয়, ছেলের কাছেও প্রিয়। এই মায়েদের বড় দায়িত্ব, আপনার মেয়েকে পবিত্রতা আপনি শিক্ষা দিবেন। আপনার ছেলে কখন লায়েক হচ্ছে তাকে ফরজ গোসল শিক্ষা দেন। অধিকাংশ ছেলে মেয়ে জানে না ফরজ গোসল কাকে বলে। কথা বল না কেন? আমাদের স্কুলে কোনো তালিম নাই। স্কুলে তালিম আছে কিসের? এমন জিনিসের তালিম যেটা আমি মুখে আনতে পারছি না। স্কুলের মেয়েকে স্যার বলে দিচ্ছে, তোমার জন্য আমি এটা কিনে এনেছি। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? কেমনে স্যার বলে এটা? একটা মেয়েকে দিনদার বানানোর দায়িত্ব হলো পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, যেখানে জন্ম নেই, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক,
এই সন্তানটি জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে কি? অতঃপর তার পিতামাতা কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে আবার দিনহীন বানায়, আল্লাহর নামই শিখায় না। এরকম আছে না? যা করেছে নেচার করেছে, নেচার নেচার নেচার। হাই ড্যাডি, ছেলে এসে বাপকে বলছে হাই ড্যাডি, ড্যাডি বলছে হাই মারিয়া সান। আমি এক বাসায় বসা গুছারে, ছেলে এসে বলছে হাই ড্যাডি, আমি গেলাম হই ডরু। ছেলে বললো আপনি হই বললেন কেন? আরে তুমি হাই বললা কারে? আমি ড্যাডি কে, আমার ড্যাডি কে বলেছি। তোমার ড্যাডি কি হিন্দু না মুসলমান? কি বলবো? What should I say? Okay, say it in English. একটু ইংরেজি কথা বলতে পারলে ফড়ং ফড়ং হয়ে গেল তোমার। হ্যাঁ, কিসের ইংরেজি শিখাও? আগে তো দিন শিখাবা, আগে তো কবরটা শিখাবা, কারণ কবর যে কোনো সময় তোমাকে রাখতে পারে। তুমি কবরটা না শিখালে তোমার ছেলে কবরে গিয়ে বলবে হাই ড্যাডি, তুমি কবরে কেমন আছো ড্যাডি, গুতা খাচ্ছ দাদু। হয়েছে এরকম, ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়িয়েছে, ছেলে মেট্রিক পাস করেছে, বাপ মারা গেছে, আমি নাম বলবো না, আপনারা চিনবেন, এসে বলে ও মাই ড্যাডি গান, গুড বাই ড্যাডি। What? Come here man, do you know how to make the dua for your dad? তুমি জানো না বাপের জন্য কি দোয়া করবা? হোয়াট দোয়া? এই বাপকে আগে জাহান্নামে দিবে তার ছেলে, পায়ের তলায় দিয়ে তারপরে ছেলে জাহান্নামী হবে। কার কথা? আল্লাহর কথা। সূরা ফুসসিলাত, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলবে ওরা আমাদেরকে দেখিয়ে দেন ও সমস্ত জিন মানুষকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে তলায় দিয়ে পিষ্ট করি, তারপরে আমরা সেখানে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আপনার ছেলেকে প্রথম শিক্ষা দিবেন কার নাম? কার নাম? প্রথম যখন কথা ফুটবে, যখন আব্বা বলবে, আপনি বলবেন যে আল্লাহু। কি বলবেন? আল্লাহু। দেখবেন যে আপনার ছেলে আস্তে আস্তে যখন বড় হবে, আমার ছেলে যখন 4 বছর, আমার ছোট ছেলে কিছু পড়ে গেলে বলতো ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। আমি প্রথম বললাম ইন্নাল্লাহ বলে কেন? পরে বুঝলাম যে সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার শিক্ষা দেন, ছেলে আস্তে আস্তে ও বড় পণ্ডিত হয়ে যাবে। আপনার ছেলেকে দিয়ে আপনি জান্নাত কামাই করতে পারেন। ছেলেকে হেফজখানায় দেন, ছেলে যা পড়বে আল্লাহ আপনার আমলনামায় অটোমেটিক তা তুলে দিবে। কি বরকত! ইংলিশ স্কুলে দিয়েছেন 99% ইংলিশ স্কুলে কোন ইসলাম কথা কম না কেন? ইসলাম নাই। আমি অনেকগুলো ইংলিশ স্কুলে বিভিন্ন সময় গিয়েছি, ক্লাস করিয়েছি, ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে ক্লাস করিয়েছি। আমি দেখেছি ছেলেমেয়েদের কি দুরবস্থা, এমন ভাবে বসে মনে হয় স্বামী স্ত্রী। আপনি তো শিক্ষা দিলেন এটা, ওই যে ঐশীর কোন দোষ নাই, দোষ হলো তার ঘুষখোর পিতামাতা। ঐশীকে যদি দিন শেখানো হতো, ঐশী কখনো গাঁজার টাকা চাইতো না বাপের কাছে। মেয়ে তো আমাদের ঘরেও আছে, আছে না নাই? কেমনে বাপের কাছে বলে ড্যাডি কুড ইউ গিভ মি মানি প্লিজ? বাপ তো কি খুশি, হো মাই ডটার স্পিকিং ইংলিশ। মূর্খ, তোর মেয়ে ইংলিশ শিখছে, তুই ধ্বংস হয়ে গেছিস। কারণ কোন ভাষার সাথে সেই ভাষার কৃষ্টিও ঘরে ঢুকে। তোর মেয়ে যদি আরবি শিখতো তাহলে কোরআন তোর ঘরে ঢুকতো। ভাষার সাথে ঐতিহ্য ঢুকে, ঠিক না ঠিক? আগে কোরআন শিক্ষা দাও, ইংলিশ শিখলেও তোমার বাচ্চা হারিয়ে যাবে না। আমি দেখেছি ইংল্যান্ডের ছেলে মসজিদের ভিতরে বসে বসে হেডফোন কানে দিয়ে বসে বসে কাঁদছে, সাদা চামড়ার ছেলে। আমি কি তোমারটা শুনতে পারি? সে আমাকে দিল, দেখি যে সূরা মরিয়ম শুনতেছে ছেলে, মরিয়ম শুনতেছে আর কাঁদতেছে বসে। When did you accept Islam? ও কবে তুমি মুসলমান হয়েছো? What's your name? ইউসুফ, জোসেফ। জোসেফ বলা হয় ইউসুফকে ইংলিশে। কবে মুসলমান হয়েছে? বলছে few months ago. Do you understand it? তুমি কি কোরআনটা বুঝো? I don't know the meaning of it, but I fear it. আমি বুঝি না, কিন্তু এটা আমার হৃদয়ের মধ্যে থাকতে পারে।
কার কথা? কার কথা? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহর কথা। আল্লাহ 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 আল্লাহ, কত বিশাল শব্দ! আল্লাহু আকবার, কত বিশাল শব্দ! আল্লাহ মুক্ত অন্তর সারা পৃথিবীকে পড়ে আল্লাহ শব্দ নেই। আল্লাহর চেয়ে বড় আর কিছুই। কত বড় আল্লাহ, কোনো ধারণাই আপনাদের নাই। বিশেষ করে যারা শিরক করে তাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, এই যে আকাশ তোমরা দেখো, আকাশ এত বড়, তোমাদের মাপার কোনো যন্ত্র হবে না। নাসা এখনো ঠিক করতে পারে নাই এক একটা আকাশ কত বড়। শুধু আকাশের ভিতরে তারাগুলো দেখেছে, আর দেখেছে কিছু ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আগে বলতো, এখন বলে স্টার ফলিং। ইটস নট ব্ল্যাক হোল, স্টার ফলিং। এটা আবার কোরআন শরীফের সূরা ওয়াকিয়াতে ফিরে এসেছে। লা আকসামু বিমাওয়াকি'ন নুজুম, 1400 বছর আগে আল্লাহ বলছেন তারারা পড়ে যায়, স্টার ফলিং। কিরকম? তারা হঠাৎ করে ছুটতেছে, আকাশে গর্ত আছে, লক্ষ না কোটি কোটি গর্ত এক এক আকাশে। এই আকাশে যখন একটা তারা পড়ে যায়, যেটা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, এই তারা আর কিয়ামতের আগে উঠতে পারবে না, এত বড় গর্ত। এখন চিন্তা করেন আকাশ কত বড়। এটা গেল প্রথম আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশ থেকে এত বড়। মরুভূমিতে রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। কি বলবেন? তো সুবহানাল্লাহ জোরে বলেন। কি বিশাল, মাথা ঘুরে যায়। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে রিংয়ের মতো ছোট। এভাবে 7টা আকাশ, তারপর হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ কুরসি রেখেছেন। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। সেই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে দেওয়া হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। সে আল্লাহ কত বিশাল, শুধু সেজদা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে আল্লাহকে শিখালেন না। কি শিখালেন? সে আল্লাহকে শিখালেন না, আল্লাহকে শিখালেন না। আপনিও চিনবে না, আপনাকেও চিনবে না, কারণ আল্লাহ পিতার মাতার হক বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ শুনো, রবের সিদ্ধান্ত হয়েছে, রবের ইবাদত করতে হবে, শিরক করা যাবে। আর পিতামাতার উপরে ইহসান করে। ইহসান কি? ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আল-কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা। কি দোয়া, কি দোয়া! সুবহানাল্লাহ কি ইচ্ছা করে না? 5টা কাজ আগে। কয়টা? যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, বুড়া বয়স একজন অথবা 2 জন যদি পৌঁছে, প্রথম বুড়া বয়সকে টার্গেট করলেন। যুবক বয়সের বাবা নিজেও স্বাবলম্বী, আপনিও স্বাবলম্বী। বৃদ্ধ বয়সে পৌঁছতেই সাহায্যের দরকার। একা ছেড়ে দিবা না, একা ছেড়ে দিবা না। 5টা সন্তান, সবগুলো থাকে ইংল্যান্ড আর আমেরিকা। আমাকে এক বাপ বলছেন, জানেন হুজুর, আমার 5টা ছেলে লন্ডন আমেরিকায় থাকে। আমি বললাম, আপনি কোথায় থাকেন? আমি তো বাংলাদেশে থাকি। তো আপনি বুড়া বয়সে কেমনে বাংলাদেশে একা থাকেন? আপনার পুরোদেরকে কি শিক্ষা দিয়েছেন? কয় যে একটারে আনছি, এখন কইতেছে। ছেলে মেয়েরা কখনো পিতা মাতাকে ছাড়বে না, এটাই কোরআনের নির্দেশ। ফালা তাকুল লাহুমা উফ, এরকম আচরণ করবে না যাতে উফ আসে। যখন আপনি থাকবেন না, ব্যথা পেলে পিতা কি বলবে? কি বলবে? আর যদি আপনি থাকেন, আব্বা আব্বা আছি, কি হয়েছে বলে, কি হয়েছে বলে। একটা ছেলে এসে আমাকে বিচার দিল। ছেলে মানে যুবক, বয়স্ক মানুষ, এসে বলছে আমার আম্মা 3 ঘন্টা নিচে ফ্লোরে পড়েছিল, আমার বিবি তাকে উঠায় নেই। কি করবে না? ছেলে মেয়েরা উঠায় নেই, কারণ মায়ের কথা শুনে ছেলে মেয়েরা। আপনি কোরআনের শিক্ষায় ঘরকে শিক্ষিত করেন, বিবিকে শিক্ষিত করেন। বিবি যদি কোরআনের শিক্ষা না মানে, তাকে সুন্দর করে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। বিদায়ের আগে তাকে ওয়াজ করেন। কার কথা? ওয়াজুহুন্না, তাকে ওয়াজ করেন। ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, তার বিছনাটা আলাদা করেন। তারপরে যদি বরাবরই না হয়, 2 জন হাকিম ডাকেন, একজন ওর পরিবার থেকে, আরেকজন আপনার পরিবার থেকে। তারপরে ইসলাম ঘৃণা করে সবচেয়ে বেশি তালাককে।
এটাই আমাদের দেশে নরমাল হয়েছে। অনেক তালাক হচ্ছে ইন্টারনেটের কারণে, ঠিক কিনা? কথা বল না কেন? আমরা আল্লাহর ওলি হতে চাই, ওলি হতে রাজি আছেন তো? ওলি হওয়ার প্রথম কাজ কি? 5 ওয়াক্ত কোথায় পড়বেন? কোথায় পড়বেন? যে কোনো মসজিদ পান পড়বেন। 2টা মসজিদ সমস্ত মা হলো, 2টা মসজিদে যাওয়া যাবে না। একটা হলো কাদিয়ানীদের, আর একটা হলো রাফেজিদের। রাফেজি বাংলাদেশে একটাও নাই, তবে কাদিয়ানীদের কিছু মসজিদ বাংলাদেশে আছে, কারণ তারা কোরআন আয়াতকে বিশ্বাস করে না। সূরা আহজাবের একটা আয়াতকে তারা অস্বীকার করেছে, এইজন্য তারা কি হয়েছে? কাফের হয়েছে। তাদের মসজিদে যাওয়া যাবে। বাকি যে কোনো মসজিদ, কোন মসজিদে লেবেল লাগাবেন না এটা এই মসজিদ, এটা এই মসজিদ না। সব মসজিদের মালিক কে? মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তাহলে আপনার জন্য জান্নাত সাজিয়ে দিবেন কে? আর মেয়েরা যত ভিতরে নামাজ পড়ে সওয়াব তত বেশি দিবেন কে? তবে যদি কোনো মেয়ে মসজিদে যেতে চায়, রাসূল বলেছেন তাকে তোমরা নিষেধ করে দিও না, তাকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। মা আয়েশা বলতেন, আমরা অন্ধকারে এশায় যেতাম, ফজরে যেতাম, আবার অন্ধকার থাকতেই ঘরে ফিরে আসতাম, আমাদের শরীরের আকৃতি কখনো বোঝা যেত না। এইভাবে ঘরে দিনের পরিবেশ করেন, তাহলে আপনি ওলি হবেন। আপনি ওলি হলে আপনার সন্তানরা ওলি হবে। আর ভয় করবেন কাকে? ভয় করার পরিবেশ ঘরে সৃষ্টি করেন, যেটা আপনি বাচ্চাদেরকে টেলিভিশন এজমানি ছেড়ে দিবেন না, আপনি সেন্সর করেন টেলিভিশনের উপর। ইন্টারনেটে বাচ্চা কি দেখে আপনি তার হাতে ট্যাব উঠায় দিবেন না, আপনি তাকে ট্যাব কিনে দিবেন না। ছোট বাপ, গরিব বাপ অনেক কষ্ট করে ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছে, কয় আমার ছেলে সারাদিন টেলিফোনে পড়ালেখা করে, এরপরে করছে 3 বিষয় ফেল। তাহলে ইন্টারনেটে কি দেখলো সে? 12টার পরে বাংলাদেশে ইন্টারনেট গুলো নোংরা কাজে ব্যবহৃত হয়। এই ইন্টারনেট অ্যাক্সেস বাচ্চার হাতে আপনি দিবেন না, আপনি বাচ্চাকে ধ্বংস করে দিবেন। আপনার বাচ্চা ওলি হতে পারবে না। আপনি সব খবর নেওয়ার আগে নামাজের খবর নেন, মেয়ে নামাজ পড়েছে কিনা, ছেলে নামাজ পড়েছে কিনা, বিবি নামাজ পড়েছে কিনা। বিবিকে মেয়েদের হাতে ছেড়ে দেন, মেয়েদেরকে বিবিদের হাতে ছেড়ে দেন, কারণ মেয়েদের একটা বিশেষ সময় আছে তাদের নামাজ মাফ, কিন্তু ছেলেদের দায়িত্ব আপনি নেন। প্রথম কথাই হবে, বাবা তুমি নামাজ পড়েছো কিনা। যদি নামাজ পড়ে ছেলে আপনার ওলি হবে, ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, পড়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত মানুষকে সব ফাহশা থেকে ফিরিয়ে রাখে, ফাহশা কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনি যদি ঈমান এনে তাকওয়া অর্জন করেন, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, মৃত্যুর পরেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলেন দুনিয়াতে শুধু আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন, মৃত্যুর পরে আপনার মনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ওলি হয়ে চাই তো? ওলি হওয়ার প্রথম শর্ত কি? নামাজ। কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? বিবিকে কোথায় রাখবেন? পর্দায় রাখবেন। মায়েরা, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা। আবার একটা দোয়া পড়লে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আযানের পরে আপনারা পড়বেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আযানের দোয়াগুলো পড়বেন, তাহলে রাসূল নিজে আপনাদের জন্য সুপারিশ করবেন, রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করে পড়বেন লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা আকাশের দিকে তাকিয়ে পড়তে হয়, অনেকে বলেন এটা মিথ্যা কথা, আমাদের কথা। আকাশের দিকে তাকানোর কোনো দরকার নেই। ওযু শেষ বাথরুম থেকে বেরিয়ে পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে যাবে। আর মায়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াক্ত মতো। 1 2 নাম্বার, স্বামীর হুকুম মানবেন। স্বামীরা খুব খুশি, এই হাদিসটা স্বামীরা খুব ব্যবহার করে, কিন্তু স্বামীরা স্ত্রীদের কোনো খেদমত করে না। আসলে রাসূলের জীবনে এটা একবার হয়নি। স্ত্রীদের খেদমত তিনি করেছেন। মা আয়েশা সিদ্দিকাকে গোসল করিয়েছেন, জ্বরের সময় হাত পা তো হাতে টিপে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ইজ্জতের হেফাজত করবে মেয়েরা, ইজ্জতের হেফাজত করবে।
4 নম্বর রমজান মাসে রোজা রাখবে। এই 4টা কাজ যে মেয়ে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।